অজয় নদীর তীরে বীরভূম জেলায় এক ভক্ত বাস করতেন। তো সেই ভক্তের নাম আমরা শ্রবণ করব কেমন করে। আহা অজয় নদী তীরে আছে কেন্দ্র বিল্লহ গ্রাহা অজয় নদী অজয় নদীর তীরে আছে আহা কেন্দ্র বিল্লহ গ্রাম অজয় নদীর তীরে আছে কেন্দ্র বিল্লহ গ্রাম সেই স্থানেতে বাস করি তো ভোজ যেবে তার নাম সেই স্থানেতে বাস করি তো ভোজদেব যে তার নাম সেই স্থানেতে বাস করি তো ভোজ যেবে তার নাম সেই স্থানেতে বাস করি তো ভোজদেব যে তার নাম সঙ্গে স্থিতার বামা দেবী সুখের স্বর্গ দিন কাটাতো ভগবান মুখে হরি নাম সঙ্গে সীতার বাবা দেবী আহা হরি বলে হরি বলে হরি বল সুখের স্বর্গ অন্তরেতে কৃষ্ণ সদাই মুখে হরি নাম তারা বদন ভরে হরি বলে বদন ভরে হরি বলে তারা বদন ভরে হরি বলে বদন ভরে হরি বলে বুকে ভেসে যায় নয়ন জলে বদন ভরে হরি বলে তাদের বুকে ভেসে যায় নয়ন জলে বদন ভরে হরি বলে সদাই কৃষ্ণ 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 বলে বদন ভরে হরি বলে কৃষ্ণ 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 বলে বদন ভরে হরি বলে মুখে কৃষ্ণ 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 বলে বদন ভরে হরি বলে কৃষ্ণ 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 বলে বদন ভরে হরি বলে বদন ভরে হরি বলে ও মাইরা এই যে জয়দেব আর পদ্মাবতী জয়দেবের মনে পদ্মাবতীর মনে এত ভক্তি ছিল কৃষ্ণ ছাড়া হরি ছাড়া তাদের জীবনে আর যেন কেহ নাই। এই জগৎ মাঝে কৃষ্ণ হলো তাদের সম্বল, হরি হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু হলো তাদের শ্রেষ্ঠ পুরুষ। এই যে জয়দেব
পদ্মাবতী মা আমার এত মদি ভক্তিবতী ছিল না মা। ওই পদ্মাবতীর ভক্তিতে একদিন ভগবানের দর্শন পেয়েছিলেন। তাহলে সেই জয়দেবীর কথা আমরা শ্রবণ করব কোথায় না, বীরভূম জেলায় কেন্দ্রবিল্লু গ্রামে অজয় নদীর তীরে। অজয় নদীর তীরে একটি তালপাতার কুঠির বেঁধে সেই কুঠির মাঝে বসবাস করতেন ভোজদেব নামে এক ব্রাহ্মণ। সঙ্গে ছিল তার স্ত্রী বামা দেবী। ভগবান হলো ধ্যান, ভগবান হলোই তার মনের ভক্তি। একদিন ভগবানের চরণে প্রণাম জানিয়ে সেই সুখের সংসারে ওই বামা দেবী নয়নে ভরা জলের স্বামীর গলাটা জড়িয়ে ধরে কাঁদছে। ও মাইরা, এই যে বলল পাতার কুঠির হলেও তাদের নাকি সুখের সংসার, তাহলে সুখের সংসারে এত কান্না কেন? তাই না? নিশ্চয়ই কোনো দুঃখ ছিল। দুঃখটা কি জানেন? এই যে আমরা মেয়েরা না মা, আমরা যে নারী, নারী কুলে জন্ম নিয়ে আমরা যে সংসার গড়ি, আমাদের শ্রেষ্ঠ সম্পদে তিনটি বস্তু আছে। কি বলুন তো অমাইরা? এক হলো স্বামী, দুই হলো সংসার, তিন হলো সন্তান। আজকে এই বামা দেবীর জীবনে সব ছিল, স্বামী ছিল, সংসার ছিল, কিন্তু নারী জনমের শ্রেষ্ঠ সম্বল সেই সন্তানটাই তার ছিল না। নয়ন ভরা জলে আমার স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদে আর বলে সবে স্বামী গো, তুমি আমায় সব দিলে, কেন একটা সন্তান আমায় দিলে না বলো স্বামী। কি গো মাইরা? স্বামী তখন তার স্ত্রীকে কাছে ডেকে বলেছে, বাবা তুমি অমন করে কেঁদো না, যেখানে গেলে তোমার দুঃখটা উজাড় করে শুনবে, তুমি সেই আরাধ্যের চরণে ছুটে যাও, যে তোমার মনের কথা মনের ভক্তিটা শুনবে। তুমি সেই ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদো। দেখো একদিন না একদিন আমার ভগবান তোমায় করুণা করবে, তোমায় কৃপা করবে। ছুটে গিয়ে বামা দেবী ভগবানের চরণ যুগল জড়িয়ে ধরলে। বামা দেবী চরণ যুগল ধরিয়ে বলেছে, ঠাকুর এই সোনার পৃথিবীতে তুমি আমায় সব দিলে, কেন একটা সন্তান দিলে না, যার মদনে মা ডাক শুনে আমার সুন্দর হৃদয় আমি পূর্ণ করে দেব। ও দয়াময়
কৃপা কৃপা একবারে কৃপা করে আমায় একটি সন্তান তুমি দাও। নিতাই গৌরে হরি বল হরি বল হরি বল। হ্যালো হ্যালো, মাননীয় শম্ভমণ্ডলের গানে সন্তুষ্ট হইয়া সুব্রত মণ্ডল মহাশয় 101 টাকা পুরস্কৃত করলেন ওনাকে। একটু হাততালি হয়ে যাক। জয় রাধে। যে পুরস্কারে পুরস্কৃত করলো সেই পুরস্কার আমি গ্রহণ করলাম, তাদের আশীর্বাদ মনে করে এই পুরস্কার আমি আমার মাথায় তুলে নিলাম। প্রেম সে তাদের জন্য নিতাই গৌরে হরি বল হরি বল হরি বল। তো আজকের ভগবানের চরণে প্রণাম জানিয়ে বলেছে, আমি যাতে কুল মান সবে কিছু পরিত্যাগ করে আমার এই দেহ মন প্রাণ নিয়ে তোমার চরণে আমি আমার মনটা সঁপে দিলাম। ঠাকুর, আমায় তুমি কৃপা করো, আমি যাতে সপেছি গো কৃষ্ণ পায়ে। আমার দুঃখ যাব ভুলে, আমি যাতে শোভেছি গো কৃষ্ণ পায়ে, দুঃখ যাব ভুলে। আমি যাতে সপেছি গো কৃষ্ণ পায়ে, দুঃখ যাব ভুলে। আমি যাতে শোভেছি গো কৃষ্ণ পায়ে, দুঃখ যাব ভুলে। তোমার চরণ সেবা করতে পারি, ভক্তি নয়ন জালে। তোমার চরণ সেবা করতে পারি, ভক্তি নয়ন জলে। তোমার চরণ সেবা তোমার চরণ সেবা তোমার চরণ সেবা করতে পারি, ভক্তি নয়ন জালে। তোমার চরণ সেবা করতে পারি, ভক্তি নয়ন জলে। আমি যাতে সপেছি গো কৃষ্ণ পায়ে, দুঃখ যাব ভুলে। আমি যাতে শোভেছি গো কৃষ্ণ পায়ে, দুঃখ যাব ভুলে।
পায়ে দুঃখ যাব ভুলে। আমি জাত সপেছি গো কৃষ্ণ পায়ে দুঃখ যাব ভুলে। আঘাত সপেছি গো কৃষ্ণ পায়ে দুঃখ যাব ও ভুলে। যদি কোনো ভক্ত ভগবানের চরণে দুফোঁটা নয়নের বাড়ি বাড়ি স্নান করে একবার ডাকি দয়াময় তুমি আমায় কৃপা করো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা বহু কষ্ট করে এই স্থানে এই দেখুন কুয়াশা ভরা, আপনারা এই প্রচণ্ড শীতের মাঝে এখানে বসে আছেন কেন? শুধুমাত্র কৃষ্ণ পাবার আসে এত কষ্ট করছেন। যদি এই মধুময় শ্রীধাম ভক্তি, এই শ্রীধাম মধুময় শ্রী বৃন্দাবনে যদি কোনো ভক্ত কীর্তন শ্রবণ করতে করতে যদি তার মনে যদি দুফোঁটা ভক্তি এসে দুফোঁটা নয়নের বাড়ি বরিশন হতে পারে, সেই ভক্তের জীবন যৌবন এই মানব জনম পেয়ে তাদের জীবন ধন্য হয়ে যাবে। শুধু ভক্তি চাই। যদি কোনো ভক্ত দুফোঁটা নয়নের বাড়ি বরিশন করি একবার ভগবানকে ডাকতে পারি, আমার আমার ভগবান সেই ভক্তের কাছে চিরঋণী হয়ে যায়। ভক্ত কাঁদে নয়নে বাড়ি বরিশন করে ভগবান লীলাময় করুণাময়, সেই বামা দেবীর ভক্তি তার করুণাতে ভগবান সেই ভোজদেব আর বামা দেবীর কোলে দিলেন একটি ফুটফুটে সন্তান। যে আদর করি মা বলে তারে আদর ভরা সেহ ধরা দি, প্রাণ জোড়ানো ডাকে এই পাতার কোঠির ভরিয়ে দেবে। ভগবান ভক্তি ডোরে ভগবান ভক্তকে দিলেন আশীর্বাদ, সঙ্গে দিলেন একটি সন্তান। সন্তান এলো কোলে। লক্ষ্য করুন মায়েরা, লীলাটা কিন্তু মন দিয়ে শুনতে হবে, কেমন? অন্যদিকে একটু মন ঘুরালে হবে না। সন্তান পেয়ে পিতা মাতার মনে আনন্দ ধরে না, তাই স্নেহডোরে আদর করে সেই সন্তানের একটা নাম দিলেন ভোজদেব আর বামা দেবী। নাম রাখলেন কি না, নাম রাখলেন জয়দেব। একটু একটু করে জয়দেব বড় হতে থাকে। ও মাইরা, ছেলেটি যখন বড় হতে থাকে পিতামাতা দেখছি সন্তান বড় হয়, সেহডোরে আদর করে যে নামটা রেখেছিল জয়দেব, পিতামাতার মনে হচ্ছে যেন জয়দেব নামটা বড় বড় লাগছে, তাই না? এই এখনকার দিনে অনেকটা হয় না ছোট ছোট নাম রাখতে, তাই পিতামাতা আদর করে সেই সন্তানটিকে ছোট্ট করে নাম ডাকে জয়া। জয়া নাম রাখলেন। একটু একটু করে বড় হতে হতে সন্তানটির বয়স পূর্ণ হলো 5 বছর। জানো তো মাইরা, ছেলে বড় হলে কি হয়, পাশের গ্রামের যে ছেলেরা থাকে একসাথে সঙ্গী হয়ে যায়, তাই না? তা সঙ্গী হয়ে ছেলেটা খেলা করতে শুরু করে দেয়। প্রত্যেক দিন সেই 5 বছরের ছেলেটা খেলার সাথীদের সঙ্গী করে ওই খেলতে যায় পাশের গ্রামে। এইভাবে প্রত্যেক দিন যায়, আবার বাড়ি ফিরে আসে। প্রত্যেক দিনে যায়, আবার বাড়ি ফিরে আসে।
এদিকে একদিন ঘটনা ঘটল কি, মা যে ছিল, মায়ের একদিন যক্ষা রোগে পৃথিবীটা ছেড়ে চলে গেলেন পরপারে। 5 বৎসরের জয়া খেলতে গেছে বাইরে। বাবা আজকের দেখছে স্ত্রী কথা বলেছে না। বাবা, বাবা, আমি সাড়া দাও, একবার আমার পানে দেখো। বাবা, 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 বাবা বলে চিৎকার করে ডাকছে, কিন্তু কেউ সাড়া দেয় না। বুঝতে পেরে মনে টোকা বাতলো, সত্যই কি আমার বাবা আমায় ফেলে না 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 ছুটে গেছে। বাবার গায়ে হাত দিয়ে দেখলেন সর্বাঙ্গ ঠান্ডা হয়ে গেছে, চমকে উঠলে বাবা। এ কোন অপরাধে আমায় সর্বহারা করিলে। বাবা, সাড়া দাও, একবার আমার পানে তাকিয়ে দেখো। আমি তোমার সবই অমনে করে আমায় ছেড়ে যেও না। এই সোনার পৃথিবী শূন্য করে আমায় একা পেলে আমার ছোট্ট জয়াকে ফেলে যেতে পারো না। সাড়া দাও, সাড়া দাও, একবার তুমি সাড়া দাও বাবা, সাড়া দাও। চলে গেছে দূর আকাশে। জানেন মায়েরা, ছোট্ট 5 বৎসরের সন্তানটা যে খেলা করছিল পাশের গ্রামে, সেই পাশের গ্রামের লোক লস্কর খবর নিয়ে গেছে যে তোর মা মারা গেছে। বাবা যেই না শুনেছে মা মারা গেছে, ছেলেদের সাথে সঙ্গীদের একসাথে নিয়ে ঘরে ফিরল। ঘরের মধ্যে এসে দেখলেন উঠান মাঝে বহু লোক ভর্তি, সবাই কান্নাকাটি করছে। ছোট্ট 5 বৎসরের ছেলে কি বোঝে, কিছু বোঝে না। দেখলো চোখের সামনে সবাই কাঁদছে, মাকে আঁকলে রেখে সবাই হা হা করে কাঁদছে। তাই সবার কান্না দেখে 5 বৎসরের ছেলেটাও কাঁদতে শুরু করে দিল। সুখেরিয়া পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা রে। কথা বলো, একবার তুমি নয়নে মিলে দেখো। আমি আমি না 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 না, কথা বলে না বাবা, কেউ তার দিকে তাকিয়ে দেখে না। ঘোষ দেবের বাড়ি থেকে সবাই মিলে ওই বামা দেবীর সুন্দর দেহ, সেই দেহটা সবাই 4 জন মিলে কাঁধে তুলে নিল। ভক্তিমতী মায়েরা এবার দেহ নিয়ে গিয়ে একটি চিতার মাঝে আগুনে পুড়িয়ে
দেহটা ছাই করে দিলে। আর যখন মুখে আগুন দিচ্ছিলেন, ছোট্ট 5 বৎসরের ছেলে ওই জয়াকে হাতে ধরে মায়ের মুখে যখন আগুন দিয়ে দিলেন, জয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কাঁদিতে কাঁদিতে মায়ের দেহটা যখন পুড়ে ছাই হয়ে গেছে, বাবার সাথে ওই ছোট্ট জয়া ঘরে ফিরে এলো। বাবার গলাটা জড়িয়ে ধরে বলেছে, বাবা বাবা, মা কি আমাদের ছেড়ে চিরজনমের মতো চলে গেল? বলো না বাবা, কেন সবাই মিলে ওরা আমার মায়ের দেহটা আগুনে পুড়িয়ে ছাই করে দিল? তবে কি কোনোদিন আমার মা আমাকে ডাকবে না জয়া বলি? তবে কি কোনোদিন আমার মা আমায় আঁকলে ধরে আমায় খাইয়ে দেবে না? বাবা ছোট্ট ছেলেটাকে বক্ষে জড়িয়ে ধরে বলেছে, জয়া মনে রাখিস, আজ থেকে আমি তোর মা আর আমি তোর বাবা। কোনদিন আর তোর মায়ের কথা তুই মুখে আনবি না। সে চলে গেছে, চলে গেছে, ভুলে গেল সর্বকিছু। দেখতে দেখতে 5 বৎসরের ছেলেটা সময় ত্যাগ করতে করতে আরো 1টা বৎসর কাটিয়ে দিলে। ছেলেটির বয়স পূর্ণ হলো 6 বৎসর। 6 বৎসরের ছেলেটা বাবা চলে যায়। একদিন পিতা জয়াকে কাছে ডেকে বলেছে, জয়া শোন, আজ থেকে তোকে আমি ওই জঙ্গলের কিছু দূরে জামদেহ গ্রাম বলে এক গ্রাম আছে, আমি তোকে সেই গ্রামে ওই স্কুলে তোকে আমি ভর্তি করে দেব। হ্যালো হ্যালো, মাননীয় শম্পা মণ্ডলের গানে খুশি হইয়া নিরয় মণ্ডল 51 টাকা পুরস্কৃত করলেন। একটু হাততালি দিয়ে দেন। নিরয় মণ্ডলকে অনেক অনেক ধন্যবাদ। তো ছেলেটা বড় আনন্দ করতে করতে বাবার কথায় রাজি হয়ে গেল। বাবা কি না স্কুলে পড়াশোনা করবে, তাই ওই ছোট্ট জয়দেব আনন্দ মনে আনন্দ করতে লাগলেন। কি মায়েরা, আমরা একটু আনন্দ করব তো? অনেকক্ষণ হয়ে যাচ্ছে, একটু আনন্দ হচ্ছে না, একটু আনন্দ করতে হবে। প্রেম সে সবাই মিলে একবার আমার সাথে বলুন তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবনবাসী কি। আমরা একটু বৃন্দাবনে যাব, সবাই মিলে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হই, আমরা আবার চলে আসবো, কেমন? একসাথে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে মনে চলো চলে মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে 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 বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে চলো চলে চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে।
ফেলবেন, কেমন? ঠান্ডাটা এইবারে আসবে। পুকুরের ধারে তো বসে আছি, এবার ঠান্ডা লাগবে। সবাই মিলে হাত তুলে তুলে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তোরা আয় 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 আয়। এই যে মাইরা, একটু হবে নাকি? হ্যাঁ হবে, দাঁড়িয়ে হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে। তোরা আয় 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 আয়। এরা কি কুড়ে গো? কুড়ে হলে হবে, দাঁড়াতে হবে তো। তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই। তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। চলো চলে বৃন্দাবনে, মন চলো চলে বৃন্দাবনে। চলো চলে বৃন্দাবনে। মন চলো চলে বৃন্দাবনে। উলুধ্বনি করি গো। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। তোরা আয় আয়। মায়েদের ইচ্ছা নেই, দাদারা জোর করে অনুষ্ঠানটা করছে বলে দয়া করে এসে বসেছি, তাই না? কিন্তু ওরা যে কত পরিশ্রম করছে, কতদিন ধরে চাঁদা তুলে লোকের গাল গালাত খেয়ে এত সুন্দর অনুষ্ঠান গড়ে তুলেছে, সেটা মায়েদের ভাবনা নেই। আপনাদের আনন্দের জন্য করেছে বাবা। একটু সবাই মিলে প্রেম সে তোরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই। তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। চলো চলে বৃন্দাবনে। মন চলো উলুধ্বনি হচ্ছে চলে না, উলুধ্বনি হচ্ছে না। বৃন্দাবনে। চলো চলে বৃন্দাবনে। চলো চলে বৃন্দাবনে।
কেউ নাচছে না কেন? মনে আনন্দ হলে নাচ হয় তো, এদের মনে আনন্দ নাই। তোরা আই 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা, তোরা আই 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা, চলো চলে বৃন্দাবনে, উলুটানে চলো চলে বৃন্দাবনে, চলো চলে বৃন্দাবনে, চলো চলে বৃন্দাবনে, চলো চলে বৃন্দাবনে। চলো চলে বৃন্দাবনে, চলো চলে বৃন্দাবনে। হ্যালো 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 হ্যালো, মাননীয় কীর্তনিয়া এবং তার সম্প্রদায়ের কানে সন্তুষ্ট হইয়া দক্ষিণ পাড়িয়ার নিবাসী নাম জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি 200 টাকা পুরস্কার করল। জয় রাধে হরে কৃষ্ণ হরি বল। জয় রাধে। তো আজকে যে পুরস্কারে পুরস্কৃত করলাম সেই পুরস্কার আমরা গ্রহণ করলাম, তাহাদের আশীর্বাদ মনে করে আমার মাথায় তুলে নিলাম। প্রেম সে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো আজকের মা ছেড়ে চলে গেছে, বাবা আজকের বড় করিলেন, একটু একটু করে বয়সে পুরনো হলো ভোজদেবীর সন্তান, নাম ছিল যার জয়া। সেই জয়দেবীর বয়স যখন 6 বছর পুরনো হলো, বাবা করলো কি না, সেই জামদহ স্কুলে, গভীর বন পার করে জামদহ স্কুলে ছেলেটিকে ভর্তি করে দিলেন। সঙ্গে দিলেন কালির দোয়া, তাল পাতার পুঁথি। ও মাইরা, এই কথা নয়, আমার কথা শ্রবণ করুন। আগেকার দিনে ছিল না তাল পাতার পুঁথি, কালির দোয়া, তাই না? এইগুলো দিয়েছে জয়দেবীকে। বাবার কথা মতো প্রত্যেকটা দিন ওই জামদেব স্কুলে চলে যায়। প্রত্যেক দিন যেতে যেতে একদিন ছেলেটি কি বলল কি, বাবার কাছে এসে বলেছে, বাবা বাবা আমি আর ওই স্কুলে যাব না। কেন রে, যাবি না কেন? না, আমার বড় ভয়। ভয়? কিসের ভয়? কেন যাবি না? জানো বাবু, ওই স্কুলে যখন আমি পড়তে যাই, ওই গভীর বনটা পার করে আমায় স্কুলে যেতে হয়। তাই ওই বনের মাঝে আমার বড় ভয় হয়। ছেলেটিকে ভোলানোর জন্য বাবা জয়দেবকে কাছে ডেকে বলেছে, শোন জয়া, যখন তুই ওই গভীর জঙ্গল পার করে স্কুলে যাবি, যেতে যেতে যখন তোর ভয় হবে, তখন তুই ওই গভীর বনে দাঁড়িয়ে তোর এক বন্ধু আছে, ওই জঙ্গলের মাঝে তোর ওই বন্ধুটাকে তুই ডাকবি। মনে রাখিস, তোর ওই বন্ধুর নাম হলো মধুসূদন। কি মায়েরা বুঝতে পারছেন? ছেলেটিকে স্কুলে পাঠানোর জন্য বাবা একটা ফন্দি বার করেছে। বাবা 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 তুমি সত্য বলেছ? হ্যাঁ, আমি সত্য বলছি। তুই যখন স্কুলে যাবি, যখন তোর ভয় হবে না, তখন তুই ওই গভীর জঙ্গলে দাঁড়িয়ে তোর বন্ধু মধুসূদনকে ডাক দিবি। বেশ, তো আজকের এই ছেলেটি জঙ্গলে থেকে যাচ্ছে, বাবার কথা মতো প্রত্যেক দিনের মতো আজও যাচ্ছে। যেতে যেতে ওই জয়া জঙ্গলে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, বাবাজি বলল আমার নাকি বন্ধু আছে, তাহলে আমার বন্ধুকে ডাক দিই।
ওই গভীর জঙ্গলে দাঁড়িয়ে ছোট্ট 6 বৎসরের জয়দেব চিৎকার করে ডাকেছে, বন্ধু মধুসূদন, বন্ধুরে আমায় দেখা, হরি বল হরি বল হরি বল। দেখা দে। ছোট্ট 6 বৎসরের শিশু, সেই শিশুকে দেখা দেবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমার যেই না ডেকেছে বন্ধু বন্ধু বলে, জয়া ডাক শুনে আজকের বন্ধুর কাছে এক বালক বেশে এসে ধরা দিল, দাঁড়িয়ে ডাকলো, আমার বন্ধু। বন্ধু কে? কে আমায় ডাকে দিল? আমি মধুসূদন, আমি তোমার বন্ধু। বন্ধু? সত্য বলেছ তুমি আমার বন্ধু? হ্যাঁ, আমি তোমার বন্ধু। বেশ, জানো তো জয়া, আমার একটা নাম দাও তো। নাম? তোমার আমি নাম দেব? হ্যাঁ, তুমি আমার একটা নাম দাও। তো আজকের বন্ধু মধুসূদনের নাম জয়া নাম রাখলো কি? নাম রাখলো মাধব। মাধব, মাধব নাম রেখেছে। লক্ষ্য করুন মায়েরা, ভক্তকে দেখা দেবার জন্য আমার লীলাময় করুণাময়, আমার কৃপাময় করুণা করতে ভক্তের কাছে সে ধরা দিল। তাই বলে আমরা কি ডাকলে ভগবান আসবে? কি গো বাবা? আসবে, তবে ভক্তি থাকতে হবে। এখানে ভগবান দেখা দিল কেন? পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী। মান্ধাত্তা রাজার পুত্র, নাম ছিল যার মুচকুন্দ। সেই মুচকুন্দকে যখন স্বর্গের সেনাপতি করেছিলেন ভগবান কৃষ্ণ, পরবর্তীকালে যখন কার্তিক সেনাপতি হলেন, তখন মুচকুন্দকে কথা দিয়েছিল, বলো বলো তুমি আমার কাছে কি চাও, কি পেলে তুমি খুশি হবে। সেই দিন আমার ওই মুচকুন্দ চেয়েছিল, দয়াময় আমি আর কিছু চাহি না, শুধু তোমার কাছে চাই। কি চাও? আমি যেন জনমে জনমে যুগে যুগে তোমার দেখা পাই। সেই দিন লীলাময় করুণাময় কৃপা করেছিল। বেশ, তবে তাই হবে। তাই প্রতিশ্রুতি অনুযায়ী ভগবান লীলাময় করুণাময় সেই মুচকুন্দকে পাঠিয়ে দিলেন, আর সেইখানে তাদের দেখা দিতে এলেন, যার নাম হলো জয়দেব। জয়দেবকে দেখা দিলে এইভাবে দিন অতিবাহিত হয়ে যায়। ভগবান লীলাময় করুণাময়, মায়েরা লক্ষ্য করুন, যিনি অনাদির আদি প্রাণ গোবিন্দ, সেই প্রাণ গোবিন্দ লীলা করার জন্য জয়দেবের কাছে এসে কিছু কিছু কথা বলে যায়, আর সেই কথাগুলো নিয়ে জয়দেব পণ্ডিত হতে শুরু করে দেয়। আপনারা জানেন জয়দেব ছিলেন পণ্ডিত ব্যক্তি, তাই না? জানেন তো, বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে, এই কেন্দ্রবিল্ল গ্রাম আগে নাম ছিল কেন্দুলি, এখন হয়েছে পরবর্তীকালে কেন্দ্রবিল্ল গ্রাম। সেই কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব বড় হতে থাকলো, আর এই জয়দেবকে ভগবান যা লীলার কথা বলে দেয়, সেই লীলার কথা দিয়ে গ্রন্থ শুরু করে দেয়। জয়দেব পণ্ডিত ব্যক্তি হতে থাকে। একদিন শ্রীমতী রাধা রানী ভগবানের কাছে গিয়ে দুটি হাত জোড়ো করে বলেছে, দয়াময় আমি আমার সঙ্গী সাথীদের সাথে কথা বলে দেখলাম, তুমি প্রত্যেক দিন নাকি তোমার ওই ভক্ত জয়দেবকে দেখা দিতে যাও।
তাহলে আজ আমাকেও তোমায় নিয়ে যেতে হবে। ধরে বসলেন না বাবা। শ্রীমতী রাধারানী যখন ধরে বসলেন তবে বললেন বেশ, তাই 8 বৎসরের শিশু ওই কন্যা বালিকা সাজিয়ে জয়দেবের সামনে সে দাঁড় করালেন। জয়দেবকে দেখে শ্রীমতী রাধারানী বললেন, জয়দেব তুমি আমার ওই বন্ধুর নাম রেখেছো মাধব, তাহলে আমার একটা নাম দাও। কি নাম দেব? না তোমার নাম হলো প্রিয়া। লীলাময় এক পাশে দাঁড়ায় তিনি কলম দিলেন। আহা হা হা, কেমন মিলিত করলো বাবা, লক্ষ্য করুন। ভগবানের নাম দিলেন মাধব আর রাধারানীর নাম দিলেন প্রিয়া। এ যে মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, এক জন্মে নয় জন্মে জন্মে, মাধবের প্রিয়া গো, এক জন্মে নয় জন্মে জন্মে, মাধবের প্রিয়া গো, এক জন্মে নয় জন্মে জন্মে, মাধবের প্রিয়া গো, এক যুগে নয় যুগে যুগে, মাধবের প্রিয়া গো, এক যুগে নয় যুগে যুগে, মাধবের প্রিয়া গো, এক যুগে নাই যুগে যুগে, মাধবের প্রিয়া গো, এক যুগে নাই যুগে যুগে, মাধবের প্রিয়া গো, এক যুগে নাই যুগে যুগে, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো। বাবা বাবা বাবা। এই যে জয়দেব বেশ কিছুদিন পার হয়ে যায়। এইভাবে দিন যেতে যেতে জয়দেবের বয়সে পূর্ণ হলো 11 বৎসর। 11 বৎসরের ছেলে বড় হতে হতে একদিন পিতা ভোজদেবকেও তিনি হারিয়ে ফেললেন। ভবের মাঝে এলাম বাবা কি করতে? আমরা হরিনাম করতে নাকি অন্য কিছু করতে? সবাই ভুলে গেছি গো বাবা। আমরা এলাম যে ভবের মাঝে আমার করতে করতে আমাদের দিনটাকে অতিবাহিত করে করে আমরা বৎসর পার করে করে আমরা বৃদ্ধা হয়ে যাই। লীলাময় করুণাময় বলেছে, দেখো আমি পাঠালাম তোমাদের ভবের মাঝে, তোমাদের 2 হাত দিলাম, একটি বদন দিলাম, 2টি নয়ন দিলাম, 2টি কান দিলাম, 2টি চরণ দিলাম। আমি এত কিছু দিয়েও আমার নামটা তোমাদের বদনে শুনতে পেলাম না। ভবের মাঝে এসে আমরা সব কিছু ভুলে গেলাম। আমার করতে করতে আমাদের এই জীবনের বেলাটা ডুবে যায়। সোনার খাঁচায় বন্ধি আমরা, যেদিনে ডাক আসবে না বাবা, সব কিছু ফেলে সোনার খাঁচাটা ফেলে আমাদের চলে যেতে হবে প্রাণ পাখি নিয়ে আপন ঘরে। ভবা পাগলার একটা গান আছে বাবা, ভবা পাগলার গান। কেমন? যিনি গানের ভাষায় প্রত্যেকটি রচনা করতেন গান কেমন করে, সুন্দর করে। ও তোর সোনা রঙ্গ একদিনে হবে ভঙ্গরে, অমন পুড়ে যেদিন হবি ছাই, সেদিন নীলা আকাশে অমন যাবে উড়ে। কয়লা রিধোয়াই নীলা আকাশে যাহাবি উড়ে। কয়লা রিধোয়াই ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে, ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে, পুড়ে যেদিন হবি
সেদিন জ্বলি মেহে আগুন ধিকি ধিকি, মারবে বাড়ি হাড়ের পিঠে রে, জ্বলবে আগুন ধিকি ধিকি, মারবে বাড়ি হাড়ের পিঠে রে, ও তোর পিঠের চামড়া যাবে ফেটে, পিঠের চামড়া যাবে ফেটে, ও মনে হাতে বোলাবে কে তোরে গাই নীলা আকাশে যাবে উড়ে, কয়লা বিধোয়াই সেদিন নীলা আকাশে যাবে উড়ে, কয়লা বিধোয়াই। সেদিন সৎকার করে সবাই, হরি বল, হরি বল, হরি বল। স্নানে করে ফিরবে ঘরে রে, সৎকার করে সবাই, স্নান করে ফিরবে ঘরে রে, ওরে দুদিন পরে যাবে ভুলে, দুদিন পরে যাবে ভুলে, ওই ভবা পাগলা ভেবে কয় নীলা আকাশে যাবে উড়ে, কয়লা বিধোয়াই সেদিন নীলা আকাশে যাবে উড়ে, কয়লা বিধোয়াই। ও তোর সোনার রঙ্গ হবে ভঙ্গ রে, ও তোর সোনার রঙ্গ হবে ভঙ্গ রে, পুড়ে যেদিন হবি ছাই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়ায় সেদিন নীল নিতাই গৌরে হরি বল, হরি বল। কয়লারি ধোঁয়ায় সেদিন নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়ায়। জয় রাধে মা। ভবা পাগলাজি তার গানের ভাষায় এত সুন্দর সুন্দর কথা লিখলেন, যদি গানটার মাঝে ঢুকতে পারেন বুঝতে পারবেন কত সুন্দর কি অমূল্য কথা আমাদের মাঝে দিয়ে গেছে, তাই না? মানুষ মারা গেলে তার জীবনটা চলে যায় কিন্তু দেহটা পড়ে থাকে, দেহ নিয়ে কত সুন্দর কথা লিখলেন। এই সোনার পৃথিবীতে এলাম আমরা আমার আমার করতে করতে আমাদের জীবনের বেলাটা আমরা ডুবিয়ে ফেললাম। আপন স্বজন যাদের মনে করি তারা কিন্তু কেউ আমাদের আপন নয় বাবা। যাদের আপনি আপন ভাবছেন
একদিন আপনি চোখ বুঝালেই আপনাকে ভুলে যাবে তারাই। আজকের জয়দেবের পিতা ভোজদেব মারা গেছে। ভোজদেব 11 বৎসরের ছেলে। ভগবানের চরণ ধুলিটা অঙ্গে মেখে চরণটা হৃদয়ে কমলে জড়ায় ধরে কাঁদছে আর বলেছে, ঠাকুর আমার থেকে একে একে সবাইকে কেড়ে নিয়ে দেখছো, আমি তোমায় ভুলে যাই কিনা মনে রেখো, এই জগতে একবার আমি তোমার নামে তোমার চরণে ধরেছি, এই চরণ তোমার আমি আর কোনোদিনও ছাড়ব না। ভগবানের চরণ যুগলে জড়িয়ে নয়নে ভরা জলে কাঁদে রে বারে ও গো দয়াময়, হে কৃপাময়, তুমি আমায় তোমার ওই চরণে ছাড়া, তোমার চরণে ছাড়া করো না। এই যে চরণ ছাড়া করো না বাবা, এখানে একটা পদ আছে, লক্ষ্য করুন। এই যে লীলাটা শুনে যাচ্ছেন আপনারা, মন দিয়ে শ্রবণ করেছেন, আমি জানি এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখবেন, কত সুন্দর কথাটা লিখছে বাবা। এখানে জয়দেব যে পণ্ডিত হচ্ছে, সেই পণ্ডিত ভাষায় আমার দয়াময়, কৃপাময়, করুণাময় যে কথাগুলো লিখছে, যে কথাগুলো বলেছে, সেই কথাটা লিখছে আমার জয়দেব। কি লিখছে? সুমারা গরালা খণ্ডানা মে মম শিরসি মণ্ডনম, এই পর্যন্ত লিখলো। কেমন বাবা? এই পর্যন্ত লিখলো, পরবর্তীটা আরে লিখতে পারলো না। কেন? পরবর্তী কথাটা কি না, দেখি পদবল্লভ মোদার। এই যে আপনারা বললাম চরণ ছাড়া করো না, এখানে ভগবানকে পাবার লাগি এই যে কথাটা, সুমারা গরালা খণ্ডা নামে মম শিরসি মণ্ডনম দেহি পদবল্লভ মোদারম, এই কথাটার মানে আছে বাবা, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্রের দুইটি চরণে, মায়েরা দেখবেন, লক্ষ্য করবেন, ভগবানের দুইটি চরণে দুইটি নূপুর আছে, আছে তো? আর মাথায় আছে কি? চূড়া, তাই না? আমরা যে ভক্তরা ভগবানের কাছে কি চাই? কি চাই? ভগবানকে বলি, প্রভু তোমার মাথায় আমায় স্থান দাও, এরম বলি? আমরা বলি না। কি চাই? ও দয়াময়, তোমার ওই চরণ যুগলে পেতে চাই, তুমি তোমার ওই চরণ থেকে আমায় বঞ্চিত করে দিও না। এখানে কেন বললো বাবা? এই যে মাথার চূড়া, একদিনে কাঁদিতে কাঁদিতে ভগবানকে ডেকে বলেছি, দয়াময় তোমার যত ভক্ত আছে সবাই তোমার চরণ যুগলে পেতে চায়, কিন্তু আমিও তো তোমার এক অধম ভক্ত, তাই না? আমিও তো চাই আমি তোমার চরণ যুগলে পেতে, তাহলে আমি তোমার চরণ থেকে কেন বঞ্চিত বলো না দয়াময়? ভগবান তখন বললেন, দেখো চূড়া, তোমায় যে আমি আমার চরণে স্থান দেব, লক্ষ্য করে দেখো আমার দুইটি চরণে দুইটি নূপুর আছে, তাহলে ওই চরণে আমি তোমায় কেমন করে স্থান দেব? কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা তো চরণ পেতে চায়, মাথায় তো উঠতে চায় না বাবা, তাই না? তাহলে এখানে ওই মাথার চূড়া বলেছে, আমি তোমার মাথায় থাকতে চাই না,
আমি তোমার চরণে থাকতে চাই। তখন লীলাময় প্রাণ গোবিন্দ মনে মনে বলে উঠলেন, দেখো চূড়া, তোমায় আমি স্থান দেব, তবে আমার চরণে নয়। কোথায়? আমার প্রেমময়ী রাধা রানীর চরণে। তাই বাবা, আজকের কৃষ্ণচন্দ্রের মাথার চূড়া কি ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র ওই রাধারানীর চরণে যুগালে দুইটি চরণে দুইটি নুপুর করে পাঠিয়েছিল। কবে? না যেই দিন রাধারানীর মান হয়েছিল, সেই দিন মান ভাঙানোর জন্য, শ্রীমতী রাধারানীর মান ভাঙানোর জন্য আমার কৃষ্ণচন্দ্র মাথার চূড়াকে দুইটি চরণে দুইটি নুপুর করে পাঠিয়ে দিলেন। আর এদিকে চূড়া কাঁদিতে কাঁদিতে বলেছে, দয়াময়, তোমার ওই চরণে ছাড়া আমায় করো না গো। যেন চরণ ছাড়া ছাড়া করো না গো। প্রভু তোমার চরণে ছাড়া আমায় করো না গো। যেন চরণ ছাড়া ছাড়া করো না গো। আমি ওই চরণে অভিলাষী চরণ ছাড়া ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। আমি হলাম তোমার ভক্ত। চরণ ছাড়া করো না গো। প্রভু আমি হলাম তোমার ভক্ত। চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয়, জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। আমি তোমার প্রিয় ভক্ত। চরণ ছাড়া করো না ও গো। গো আমি তোমার হলাম ভক্ত। চরণ ছাড়া নিতাই গৌর করো হরি না বল, হরি বল, হরি বল। ভক্ত। চরণ ছাড়া না গো, চরণে ছাড়া আমায় করো না গো। জয়দেব দিন অতিবাহিত করতে করতে জয়দেবের বয়স হলো 16 বৎসর। বাবা 16 বৎসরের যুবক কৃষ্ণ নামে মাতোহারা। একটু আমরা হরে কৃষ্ণ গান গাইব তো? করবো? সবাই মিলে একটু হাত তুলুন দেখি, সবাই মিলে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 উলুধ্বনি কৃষ্ণ দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আমার মনে বলেছে মাইরা, কৃষ্ণ নাম করতে যেমন কষ্ট হচ্ছে, কৃষ্ণ কথা শুনতে মায়েদের একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, ঠান্ডাটা বেশি লাগছে না মা, কিন্তু আমাদের দাদা ভাইদের কোনো কষ্ট নাই। দেখবেন একটু নাচ হবে দাদা, হবে দেখবেন কত সুন্দর। তাহলে একটু হয়ে যাক সবাই মিলে রাধে রাধে মনে ঝপা কর, আরে কৃষ্ণ নামের রসে প্রিয়া করো। রাধে রাধে হ্যাঁ, রাধে রাধে ঝপা করো, কৃষ্ণ নামের রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো বাবা, বাবা, সুন্দর। কৃষ্ণ নাম রসে পিয়া করো রাধে রাধে হ্যাঁ, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে হাত জপা তুলে করো কৃষ্ণ নাম রসে পিয়া করো রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রসে পিয়া করো
करो सिपाही दृष्टि पर छाया करो राधे राधे कृपा करो बोलो राधे राधे बोल कृष्ण कृष्ण बोल 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 बोलो राधे राधे बोल उलूध्वनि बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल निताई राधे गौर हरि बोल हरि बोल हरि बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल মাননীয় শম্পা মণ্ডলের গানে খুশি হইয়া ক্লাব সদস্য ক্লাব শিবদুর্গার মৃৎশিল্পী পিঙ্কু মণ্ডল 101 টাকা পুরস্কৃত করছে। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি, এরপরে আমাদের আরও একটা হরিনামের দল আছে, আপনারা কেউ বাড়ি যাবেন না, জয় ঠিক রাধে আছে? হরে কৃষ্ণ এরপরেও আমাদের একটা হরি বল। হরিনামের দল তো আছে। আমরা লীলার দিকে এতক্ষণ লীলা শ্রবণ করছি, লীলা শেষ পর্যায়ের দিকে আসছি, আপনারা মন দিয়ে আস্বাদন করবেন। চলুন সবাই মিলে আমরা লীলার দিকে এগিয়ে যাই। তো আজকে জয়দেব ওই 16 বৎসরের ছেলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিতে নিতে এগিয়ে চলেছে, বাড়ির থেকে বেরিয়েছে 16 বৎসরের ছেলে। মায়েরা লক্ষ্য করুন আমার দিকে, কোথায় যাচ্ছে? পুরী ধামে। পুরী ধামে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে চলেছে। কৃষ্ণ নামে মাতোহারা আমার সেই ভক্ত, প্রাণ দিয়ে ভক্তি দিয়ে ভগবানের চরণ যুগল পাবার আসে, সেই পুরী ধামে জগন্নাথ মন্দিরে এসে দাঁড়ালো। জগন্নাথ মন্দিরে যখন দাঁড়ালেন, 16 বৎসরের ছেলেটার বয়সে পূর্ণ হলো 24 বৎসর। কি গো মাইরা, কতদিন তাহলে হাঁটছি? কোনো গাড়ি নয়, কোনো প্লেনে নয়, ট্রেনে নয়, কেমন করে যাচ্ছি? হাঁটতে হাঁটতে যাচ্ছি। হাঁটতে 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 যেতে যেতে 16 বৎসর থেকে 24 বৎসরে এলো, 8 বৎসর হাঁটলো। হাঁটতে হাঁটতে শেষে পুরীর জগন্নাথ মন্দিরে এসে দাঁড়ায়। তখন পুরীর পাণ্ডারা ঘরের ভেতরে দরজা বন্ধ করে জগন্নাথ দেবের আরাধনা করছে, আরতি করছে। এমন সময় জয়দেব ওই জগন্নাথ দেবের মন্দিরের দরজাটা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখছেন জয়দেব যে জগন্নাথের মূর্তি, জগন্নাথ দেবকে দেখার পর বলে উঠলেন, বন্ধু এখানে আমি আসার আগে তুমি এসে গেলি। ও বাবা, বন্ধু কাকে বলল? জগন্নাথ দেবকে বলছে, আমি এখানে আসার আগে তুমি এসে গেলি। ও বন্ধু, তুমি আমার কাছে থাকবে বলে আমার সঙ্গে সঙ্গে এলে? পুরীর মন্দিরের পাণ্ডারা দেখলো এ তো একটা পাগল, আর পাগল হয়ে আমাদের মন্দিরের জগন্নাথকে বলেছে, বন্ধু কে কোথায় আছিস তোরা? ওকে মারতে মারতে ওরে দেহটা ক্ষত বিক্ষত করে এই মন্দির থেকে ওকে দূর করে দে। সবাই মিলে আঘাতে আঘাতে দেহটা ক্ষত বিক্ষত করে রক্তে ঝরিয়ে সর্বঙ্গ রক্তেতে ঝরে যাচ্ছে। সেই অঙ্গ ঝরে যেতে ছুঁড়ে ফেলে দিল। নদীর তীরে দেহটা পড়ে আছে। আর পুরীর পাণ্ডারা ঘরের ভিতরে এসে মন্দিরে এসে দেখছে জগন্নাথ দেবের সারা অঙ্গে রক্ত। চমকে উঠলেন, হে কি, আমাদের ভগবান, আমাদের দেবতা, আমাদের দয়াময়ী সর্বঙ্গে রক্ত ঝরে যাচ্ছে। বলো দয়াময়ী, বলো কোন অপরাধে
কোন পাপে এমন হলো বলো দয়াময় বলো। ও মাইরা, যেই না এমন করে বললেন, জগন্নাথ দেব আমার ওই মন্দির থেকে স্বপ্নাদেশ দিলেন, আমার ভক্তকে তোমরা এই মন্দির থেকে দূর করে দিয়েছ, আমার ভক্তের অঙ্গে রক্ত ঝরে যাচ্ছে, তাই আমার অঙ্গে রক্ত ঝরে যাচ্ছে। যদি আমার ভক্তকে নিয়ে এসে আমার আরাধনা করতে পারো, আমার আরতি করাতে পারো, তাহলে আমার অঙ্গ থেকে রক্ত বন্ধ হয়ে যাবে। ছুটে গেলেন নদীর তীর থেকে ভক্তকে তুলে নিয়েছে জগন্নাথ মন্দিরের আরতি শুরু করলেন। আরে যেই না আরতি করেছে বাবা, পুরী ধামে জগন্নাথ মন্দিরে ওই জগন্নাথ দেবের সর্বাঙ্গ থেকে রক্ত বন্ধ হয়ে গেল। সেই জগন্নাথ মন্দিরের পাশে, ওই পুরীর জগন্নাথ মন্দিরের পাশে সেই ভক্ত জয়দেব একটি তাল পাতার কুঠির বেঁধে সেইখানে থাকতে লেগে গেলে। দিন চলে যায়, দেখতে দেখতে এক ভক্ত এলো বাবা। সেই ভক্ত প্রতিশ্রুতি করেছিলেন ভগবান জগন্নাথ দেবের কাছে যে আমার যদি কোনো সন্তান হয়, সেই সন্তান যখন 16 বৎসর পূর্ণ হবে, ছেলে হোক বা মেয়ে হোক, তোমার সেবার জন্য তোমার কাছে আমি দিয়ে যাব। আজ সেই ভক্তের একটি মেয়ে হলে, সেই মেয়েটির নাম ছিল পদ্মাবতী। ও মাইরা শুনছেন তো, কি নাম ছিল? পদ্মাবতী। পদ্মাবতীকে পিতা রাখতে এলেন সেই জগন্নাথ মন্দিরে 16 বৎসর পূর্ণ হওয়ার প্রতিশ্রুতিতে। যেই না রাখতে এলেন, আদেশ দিলেন জগন্নাথ, আমার ভক্ত আমার মন্দিরের পাশে জয়দেব, ওই জয়দেবের সাথে তুমি তোমার ওই কন্যা পদ্মাবতীর বিবাহ সম্পন্ন করো। জয়দেব পদ্মাবতীর বিবাহ শুরু হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কার জন্য? আমার জগন্নাথের জন্য। জগন্নাথ দেব আদেশ দিয়েছেন, তাই জগন্নাথ দেবের আদেশ অনুসারে সেই ভক্ত জয়দেব আর পদ্মাবতীর বিবাহ শুরু হলো, বিবাহ সম্পূর্ণ হলো। একটু উলুধ্বনি হবে মায়েরা, একটু জোরে জোরে। বাবা বাবা, এদিকে আসছে না কিন্তু। সুন্দর জয়দেব পদ্মাবতীর বিবাহ বলে কথা, এক ভক্ত আর এক ভক্তের সাথে মিলিত হচ্ছে। তার জন্য? আমার দয়াময় জগন্নাথের জন্য, যে স্বপ্নাদেশে সুন্দর করে তার পিতাকে আদেশ দিলেন, তোমার কন্যা পদ্মাবতীর সাথে জগন্নাথ দেবের মূর্তির ওই পাশে ওই ভক্ত জয়দেবের সাথে বিবাহ দিয়ে দাও। বিবাহ সম্পন্ন হলো। জয়দেব যা বলে পদ্মাবতী তাই করে। স্বামী স্ত্রীর মধুর মিলন বাবা। স্বামী যদি যা বলে, স্ত্রী যদি মানতে পারে অক্ষরে অক্ষরে, সেটা হলো এক মধুর মিলন। কেমন? আজকের স্বামী যা বলে পদ্মাবতী তাই শোনে, স্বামীর কথা অনুযায়ী অন্য কথা শোনে না। দিন চলে যাচ্ছে, দুইজন সংসার গড়েছে। একদিন পদ্মাবতীকে ডেকে জয়দেব বলছি, পদ্মা চলো, আমরা আর এখানে থাকবো না। কোথায় যাবে? আমরা যাব ওই কেন্দুলি গ্রামে। কেন্দুলি গ্রামে চলে এলেন, সংসার গড়লেন। সংসার হলো, দুইজনে মিলে সংসার গড়েছি। পদ্মাবতী আর জয়দেব সংসার করতে করতে জয়দেব পণ্ডিত হচ্ছে,
ভগবান লীলাময় যা বলি আমার ভক্ত জয়দেব তাই পুঁথিতে লেখে। এইভাবে লিখতে লিখতে হাফ লিখেছে, হাফ লিখতে পারেনি। এবার মনে মনে ভাবছে কি করে এই কথাটা লিখতে পারি। একদিন পদ্মাবতীকে কাছে ডেকে বলেছে, পদ্মা, পদ্মা তোমার রন্ধন হয়ে গেছে তো? বলে হ্যাঁ। তবে তুমি গোবিন্দের সেবা দাও, আমি ছুটে আসছি। কোথায়? না ওই নদীর তীরে ডুব দিয়ে আমি এখনই আসছি। বাবা বাবা। জয়দেব চলে গেলেন পদ্মাবতীকে রেখে নদীর তীরে ডুব দিতে। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমরা লীলার শেষ পর্যায়ে এলাম। এবার আমরা লীলার শেষ অংশটা শ্রবণ করে আপনাদের চরণ থেকে বিদায় নেব। তো জানি না কতটুকু আনন্দ দিতে পারলাম, ভক্তের কথা কতটুকু আপনাদের আস্বাদন করাতে পারলাম। লীলা চলাকালীন যদি কোনো ভুল করি, যদি কোনো অন্যায় করি, আপনারা আমার নিজ সন্তান, নিজ ভগ্নী রূপে আমায় ক্ষমা করবে। তো আজকের জয়দেব চলে গেছে স্নান করতে, আর এদিকে লক্ষ্য করুন মা, শেষ অংশটা শ্রবণ করুন মন দিয়ে। এদিকে ভগবান লীলাময় করুণাময় আজকের ভক্ত জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর দ্বারে এসে দুয়ারে টোকা মারছে, পদ্মা, পদ্মা দাও, দ্বার খুলে দাও। পদ্মাবতী ছুটে গেছে, দ্বার খুলে দিয়েছে। অমাইরা যেই না দ্বার খুলে দিয়েছে, আমার ভগবান লীলাময় করুণাময় ঘরের ভেতরে প্রবেশ করেছে। ঘরের ভেতরে প্রবেশ করে পদ্মাবতীকে বললেন, পদ্মা তুমি সেবা দাও। ও বাবা, সেবা দিয়েছে। পদ্মাবতী সেবা দিতে ভগবান আমার সেবা গ্রহণ করেছে। সেবা গ্রহণ করে যে কথাটা আমার জয়দেব লিখতে পারল না, সেই তালপাতার পুঁথির কাছে এগিয়ে গিয়ে সুন্দর করে বাঁকা বাঁকা হাতে লিখে দিয়ে গেলেন। লিখলেন, দেখি পদবল্লভ মোদরম। সবটা সুন্দর করে লিখে দিয়ে ভগবান আমার চলে গেলে। পদ্মাবতী দ্বারের দরজা বন্ধ করে মনে মনে চিন্তা করছি, স্বামী তো খেয়ে চলে গেল, সেবা করে চলে গেল, এবার আমি সেবা করি। তাই পদ্মাবতী সেবা করতে বসেছে। এবারে যেই না সেবার বস্তুটা বদনে নেবে, আজকে সত্য সত্যই জয়দেব ঘরের দুয়ারে এসে দরজায় টোকা দিচ্ছে, পদ্মা, পদ্মা দরজা খুলে দাও। পদ্মাবতী চমকে উঠলে, কে এমন করে পদ্মা পদ্মা বলে ডাকি? আমি তো এই মুহূর্তে সেবা দিলাম, স্বামী কে এসেছে? কে? ঘরের দরজা খুলে দিতেই ঘরের ভেতরে ঘরের দুয়ারে এসে আমার জয়দেব দেখলেন পদ্মাবতী সেবার বস্তু নিয়ে সেবা করছে। পদ্মাবতীকে বলে উঠলেন, পদ্মা, এত বড় নির্লজ্জ, এত বড় বেহায়া তুমি! আমার গোবিন্দের সেবা না দিয়ে, আমায় সেবা না দিয়ে তুমি নিজেই সেবা গ্রহণ করছো। এত বড় নিষ্ঠুর, এত বড় বেহায়া তুমি! স্বামী, এ তুমি কি বলেছ? এই তো এই মুহূর্তে আমি তোমার সেবা দিলাম, তুমি সেবা গ্রহণ করলে, তুমি সেবা নিয়ে এখনই তুমি এখানে থেকে চলে গেলে না? মিথ্যা, মিথ্যা! তুমি পর পুরুষকে ঘরের ভেতরে ঢুকিয়ে তুমি আমায় বলেছ, পদ্মা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তুমি একজন বেহায়া, তুমি কলঙ্কিনী, কুলটা। তোমার মুখ দর্শন করতে আমি চাই না, স্বামী। তুমি আমার করে আমায় অপরাধী
করো না। আমি এত বড় কলঙ্কের বোঝা মাথায় দিও না, আমি সহ্য করতে পারবো না স্বামী, আমি সব পারি, শুধু তোমার ওই কলঙ্কের বোঝা আমি মাথায় নিতে পারি না, পারি না। খেলা না পোড়াতে ভেঙে যায় খেলা ঘর, বলো অভিশাপে আপন হলো বলো অভিশাপে আপন হলো খেলা না ফুরাতে হায় ভেঙে যায় খেলা ঘর, দয়াময় খেলা না ফুরাতে হায় ভেঙে যায় খেলা ঘর, বলো কার অভিশাপে আপন হলো বলো কার অভিশাপে আপন হলো খেলা না পোড়াতে বলো বলো কোন অপরাধে, কোন অপরাধে খেলা না ফোরাতে ভেঙে যায় বলো অভিশাপে আপন বলো অভিশাপে আপন হলো খেলা না ফুরাতে হায়
নয়ন জলে ভক্ত করে ওগো স্বামী গো তোমার চরণ থেকে আমায় বিতাড়িত করো না। স্বামীর চরণে পড়ে নয়ন জড়ে কাঁদছি। আর জয়দেব বলছে পদ্মা আমি তোমার বদনে দেখতে চাই না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তোমার ওই কলঙ্কিনী কুলোটা বদন আমি দেখতে চাই না, যাও তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। স্বামী তাড়িয়ে দিও না, তুমি এই তো এলে, সেবা নিলে, তুমি সুন্দর করে পুঁথি লিখলে। পুঁথি পুঁথি আমি লিখলাম, হ্যাঁ তুমি পুঁথি লিখলে, আমি পুঁথি লিখেছি। পদ্মা সত্য বলেছ, সত্য সত্য বলেছি। ছুটে গেছি জয়দেব কোথায়? সেই তাল পাথার পুঁথির কাছে যেখানে সে লিখেছিল সুমারা গরালা খণ্ডা নামে মম। ভগবান লীলাময় লিখেছিল দেহি পদবল্লভ মৌদার। দেখে চমকে উঠলেন জয়দেব, সত্যই আমার তুই তো লিখে দিয়েছে। পদ্মা তুমি সত্য করে বলো আমি এসেছি। হ্যাঁ তুমি এসেছো। এমন সময় চারিদিকে শোনা যায় শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি বেজে উঠছে। সেই উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি, ধূপের গন্ধ, ধুনার গন্ধ। চমকে উঠলেন জয়দেব, লীলা আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি। তাই তুমি আমার পদ্মার কাছে এসে আমার পদ্মাকে দর্শন দিলে। ছুটে গেছে পদ্মাবতীর কাছে, পদ্মাবতীকে জড়িয়ে ধরে বলেছে পদ্মা সত্যই তুমি ভাগ্যবতী। তাই তো তুমি আমার গোবিন্দের দর্শন পেলে। পদ্মা চলে এসো, তোমায় নিয়ে আমি সংসার গড়ব, তোমায় বিতাড়িত করব না। এ জগতে আমার লীলাময় গোবিন্দ যেমন লীলা করাই তেমনই তো লীলা হয়। তুমি সত্যই ভাগ্যবতী, তাই তোমার জন্য আমি আমার গোবিন্দকে আমার কুঠিরে পেলাম। খেলিছ এ বিসলোয়ে বিরাট শেষ আনো মনে খেলিছ এ বিসলোয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। বিদায় মুহূর্ত মা, সবাই মিলে হাতে তালি দিয়ে। ভগবানকে যদি পেতে হয় এমন ভক্ত হও পদ্মাবতী জয়দেবের মতো, তাহলেই ভগবানের চরণ যুগল পাবে। ভূদার সৃষ্টি তব
পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মোদে খেলিছ দ্বারকারয় বিশ্বসে হেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি দ্বারকার অভিশ্বসে হেলো না তব হে উদাসে পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন ভরা বিলাসে হাসিছ খেলিছ নীতি আপন মনে হাসিছ খেলিছ নীতি আপন মনে নিরজা হে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ জয় রাধে। তো আজকের পদ্মাবতী জয়দেব ভগবানের চরণধুলি পাবার লাগি এই কেন্দুলি গ্রামে তারা মিলিত হবার জন্য ভগবানের চরণধুলি মাথায় নেবার জন্য আমার লীলাময় প্রাণ গোবিন্দ আমার গৌর হরি মূর্তি নির্মাণ করে এই জয়দেব ছোট্ট পাতার কুঠিরিতে মন আনন্দে মেতে উঠলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদের চরণধুলি মাথায় লীলা সমাপ্ত করব। চলুন বিদায় মুহূর্তে একটু গান গেয়ে নিই। এই গানে আমরা বিদায় নেব, কেমন? সবাই মিলে ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর ধন ওরে গোঠেরা বলে দে না গোঠের রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর ধন গোঠের রাজা বলে দে না গোঠের রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড
না, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে গোঠের রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি দিয়ে ভাগ্যবতী সিংহ যমুনা উজান বই যায়, ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়, মুরলি বাজায় রে কালা, মুরলি বাজায়, ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। উলুধ্বনি দিয়ে মুরলি বাজায় রে কালা, মুরলি বাজায়, ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। মুরলি বাজায় রে কালা, মুরলি বাজায়, উঠেছে রে রাখাল রাজা বাঁশরি বাজায়। আবার ভোরের শেষে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাজায়, ওঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। জয় রাধে। জয়দেব পদ্মাবতী ভগবানের দর্শন পেয়ে তারা ধন্য হয়ে গেল। সেই পদ্মাবতীর স্নেহডোরে, পদ্মাবতীর সেই দর্শনে জয়দেব আজকে ধন্য হয়েছে। সেই মূর্তি নির্মাণ করে আজকের ভগবানকে একসাথে পেয়ে তারা ধন্য হয়ে এখানে তাদের লীলা সমাপ্ত করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণ